الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لا شريك إلا الله لا خالق إلا الله لا مالك إلا الله لا معين إلا الله لا مصيب إلا الله لا هادر إلا الله لا نادر إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم وبفضلك ببركة بسم الله الرحمن الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আজকের আয়োজনের বরেণ্য সভাপতি আমন্ত্রিত ওলামা হযরত অতিথিবৃন্দ সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার অন্তরালে ওয়াসবন্ধতা মা ও বোনেরা মেয়েরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি যে সময় তামাম বিশ্বের মধ্যে একটা হইহুল্লো শুরু হয়ে গেছে মুসলমান পৃথিবীতে থাকবে কিনা ঠিক না ঠিক মুসলমান থাকবে কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন এই বর্তমান সময়টা সম্পর্কে খানা তৈরি হইলে পরে দস্তরখানা বিছাইয়া মেহমান খানা প্লেটে রাখে মেহমানদেরকে ডাকতে থাকে তাড়াতাড়ি আসেন খানা খান খানা খান মুসলমান আমার উম্মতের এমন একটা সময় আসবে চতুর্দিকে ইহুদি এবং নাসারারা মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে বিভিন্ন নামে বিভিন্ন কামে বিভিন্ন ভাবে তারা আক্রমণ করবে চতুর্মুখী আক্রমণ আর তাদের সাথে নামদারি একদল মুনাফিক মুসলমান তারাও সুর মিলায়া বলবে এমন কান্দা মুসলমানরা কেমন করিয়া করে হুজুররা কেমন করিয়া এমন হামলাটা করে অথচ ভিতরের কিছুই বুঝতে চাইবে না এমন দলের মুনাফিক মুসলমানের সংখ্যাও কম হবে না এই বর্তমান বিশ্বের অবস্থা যারা হামাসকে সমর্থন করেছে আমরা তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের বিপক্ষ যারা নিয়েছে তাদেরকে নিন্দাবাদ জানাই আজকের এই আয়োজন এখান থেকে আলোচনা আমার শুরু আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত আলোচনা এর প্রেক্ষাপটে আমরা যারা এখানে সবাই আসছি যারা আসে না আরো যারা আসবে উপস্থিত অনুপস্থিত সকলের আলোচনা আল্লাহ কোরআনে করছেন
আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, নিশ্চয় নিশ্চয় আমি এমন এক কিতাব তোমাদের উপর নাযিল করেছি যার মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ, অথচ তোমরা বুঝো না, অথচ তোমরা বুঝো না। নামাজ না পড়লে যে শাস্তি হবে এই আয়াত কোরআনে নাই। জোরে বলুন আছে না নাই? বেপরদা, বেহায়াপনা, বেলাল্লাহপনা, ওদের যে শাস্তি হবে এই আয়াত কোরআনে আছে না নাই? সুদ এবং ঘুষ এর যারা করে এবং এর প্রক্রিয়া যারা করে, এটার যারা লেখনির কাজ করে, সাক্ষী থাকে, ওরা জাহান্নামী হবে এই আলোচনা আছে না নাই? ইমানদারদের জন্য জান্নাতের সুসংবাদ এই আলোচনা আছে না নাই? যারা আল্লাহর পথে জান মাল সময়ের কোরবান করবে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম নিয়ামত দান করবেন, জান্নাত দিবেন, এই আলোচনা কোরআনে আছে না নাই? তাহলে এক কথা, সকল মানুষের আলোচনা কোরআনে আছে। তাহলে এই আয়াতের প্রেক্ষাপট হলো আমি আমাকে কোরআন থেকে বাহির করব। আল্লাহু আকবার। আমি আমাকে কোরআন থেকে বাহির করব, কারণ সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন। কোরআন যাদের কাছে ভালো লাগে না, মুসলমান হিসাবে নাম দাবি করতে পারে কিন্তু নম্বর যুক্ত না। কোরআন এবং দ্বীন ও ইসলাম সুন্নাহ যাদের কাছে ভালো লাগে না, মুসলমানের এমনি মুখের দ্বারা দাবি করতে পারে, নামের প্রথমে মুহাম্মদ লিখতে পারে, আব্দুল্লাহ লিখতে পারে, আব্দুর রহমান লিখতে পারে, আব্দুল করিম, আব্দুল সাত্তার লিখতে পারে, কিন্তু মাওলার দরবারে সেই মুনাফিক মুনাফিক মুনাফিক। আল্লাহ তাআলা আমাদের উপর এই যে গজবগুলি দিতেছেন, এর পিছনের কারণটা কি? আল্লাহ তার কালামের আরেক জায়গায় বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলস্তরের বিপর্যয়, মানুষের দুই হাতের কামাই। আল্লাহ বলেন তোমরা অন্যায় করো, এরপরে আমি না একটু দেই। এতদিন ভাবতেন যে বন্যা হইলে পরেই নদী ভরে পানি টানের দিকে আসে। আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন এই যখন কিছুদিন আগে কয়েক ঘন্টার বৃষ্টিতে যে এলাকায় জীবনে পানি উঠে নাই, ওই এলাকায় বেশি বন্যা হয়েছে। এটা কত? এটা কি কত? চোখের সম্মুখে অগণিত টাকার মাছ এবং ফসল সবকিছু মুহূর্তের ভিতরে শেষ, বেঁধে রাখারও কোনো উপায় নাই। এটা আমাদের দুই হাতের কামাই, এটাকে স্বীকার করতে হবে। আল্লাহ বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আমি একটু মজাটা দেখাই, যেন ফিরে আসো তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। যদি ফিরে আসো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। আল্লাহ বলেন হে ঈমানদার, তোমার ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমার বন্ধু। কাফেরের কোনো বন্ধু নাই, ইহুদি নাসারা ওদের কোনো বন্ধু নাই, এরা তোমাদের চির দুশমন। আল্লাহ আমাদেরকে বুঝদান করো, করেন আমিন। আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইসরায়েলরা রাগ করতো না, যদি মুসলমানদের কোন ভূমি থেকে তাদেরকে না তাড়াইতো তাহলে সমস্যা ছিল না। প্রায় 70 বছরেরও উপরে এরা জবরদখল
বিশ্ব মরলরা একটু নাকের মধ্যে বাতাস লাগায় না, কথা বলেন ঠিক কিনা? এটা ডক্টর মোহাম্মদ আল্লামা ইকবাল উনি বলেছিল, সঙ্গ করার আগে জাত ঠিক করো, সঙ্গ করার আগে কি ঠিক করো? জাত ঠিক করো। জাতে পূজাতে সঙ্গ হয় না, জাতে পূজাতে যদি সঙ্গ হয় তাহলে পূজার যারা আছে ওদের প্রাধান্য থাকবে, মুসলমান যারা আছে ওদেরকে মাথা বাছাইতে দিবে না, সবসময় দাবায় রাখবে। এই হইল বিশ্ব মানচিত্রের অবস্থা। আর এই জাতে বেজাতে এবং যে সব এর নামই হইল জাতিসংঘ। এর নামে কি সংঘ? জাতিসংঘ। জাতে পূজাতে সংঘ। জাতিসংঘ আমাদেরকে যে উপহার দিয়েছে, আজকের এই আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ যারা আছেন, যারা রাষ্ট্র নিয়ে গবেষণা করেন, দেশ নিয়ে করেন, একটু তাকান ওদের ইতিহাস। আমাদের মুসলমানদেরকে যে উপহার দিয়েছে, মুসলমানদের রক্তগুলি একত্রিত করলে আটলান্টিক মহাসাগর হয়ে যাবে, মুসলমানদের হাড্ডিগুলি একত্রিত করলে এভারেস্টের চূড়ার মতন হয়ে যাবে। এই দিয়েছে আমাদেরকে উপহার। যারা বলেন ঠিক না বেঠে, এটাই আল্লাহ কোরআনে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওদের ধর্ম যদি মানো তাহলে ওরা বাড়াবাড়ি করবে না। ওরা আমাদেরকে বর্ণ দিবে, বস্ত্র দিবে, সেবা দিবে, চিকিৎসা দিবে, সবকিছু উপকরণ দিবে। এর পিছনে হলো আমরা যদি তাদের ধর্ম মানি তাহলে আর সমস্যা নাই। মুসলমান তো কখনো জান দিবে, মাল দিবে, ঈমান দিবে না। পারবেন কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলম করে করে চলো। বিশ্বের মুসলিম এক হও, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম নারে তাকবীর। মুহতারাম উপস্থিতি, সময় এমনই একটা অবস্থায় দেয়ালের সাথে পিঠ লাগছে, অথচ সংখ্যায় হাতে গোনা ওরা অল্প। ওরা কি অল্প? তাম পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। কতগুলি? 200 কোটি মুসলমান। ওরা যদি ঐক্যে ডাক দেয়, এজন্য কোরআন সুন্নাহর রীতিনীতি অনুযায়ী সঙ্গ করবে তো মুসলমানে মিলে। জাতি সঙ্গ করো, দ্বীন ও ইসলামের উপকার হবে। আর দ্বীন ও ইসলামের যদি সঙ্গ হয় তাহলে এখানে কোনো ইহুদি, কোন নাসারা, কোন বিধর্মী তাদের দল এবং মাল, তাদের ইজ্জতের উপর হামলা হবে না, সকলেই আরামে থাকবে। এটাই হলো ইসলামিক দেশ। আর আল্লাহ তাআলাও এটা বলে দিয়েছেন, তোমরা আগায়া যাও, আমার রহমত তোমাদের সাথে থাকবে। আজকের এই আয়োজন যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যদি গুলিকে ধরিয়া রাখা যায় তবে দ্বীন ও ইসলাম থাকবে। আল্লাহু আকবার বলেন, দ্বীন ও ইসলাম থাকবে। আমাদের এই ওয়ার্ডে প্রায় 22টার মতন মাদ্রাসা, 31টার মতন মসজিদ, 3টা এখনো চালু হয় নাই। কোন আমার হিসাবরা বললে যেহেতু সকল ইমামরা মিলিয়া বড় মানুষ হিসাবে সভাপতি বানাইছে, হিসাব আমার রাখা লাগে। মাদ্রাসা যদি হয় তখন আমাদের যেন একটু কাহার অ্যালার্জি বাড়ে। কি বাড়ে? অ্যালার্জি বাড়ে। কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি আরো বিভিন্ন শিক্ষাঙ্গন 100 হোক, সমস্যা নাই। আরে বাবা, আমি মুসলমান হিসাবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান হোক জাতির কল্যাণ হবে, কিন্তু ধর্মীয় শিক্ষা যদি না থাকে সমাজে নাস্তিক মুরতাদ হবে। যতই মাদ্রাসা হবে ধর্মের উন্নতি হবে, অন্য শিক্ষায় শিক্ষিত হলে পরেও ইসলাম হারাবে না। ফজরের নামাজের পরে কালী বেড়ে যদি পান্তাবার কাঁচা পেঁয়াজ দিয়ে খায়, সারাদিন যতই রুশ খায়, পেঁয়াজের কান্ডা কিন্তু মুখে থাকবে, পেঁয়াজের কান্ডা মুখে থাকবে। এই জন্য সর্বপ্রথমই
আমাদের বুনিয়াদী শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা আমরা আমাদের বাচ্চাদেরকে দিব। আল্লাহ তাআলার মেহেরবানি, সারা বাংলাদেশে হাজার হাজার মহিলা মাদ্রাসা, এর দ্বারা ইসলামের উন্নতি হচ্ছে। মা বোনেরা আলেম আলেমা মুহাদ্দিস মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস হচ্ছে। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানগুলিকে কবুল করুন। আমরা এর জন্য জানমাল কুরবান করতে রাজি আছি। কারা কারা রাজি আছে তো হাত তুলে দেখায় আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকের এই আয়োজনে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এখন ইন্টারভিউ নেব। যারা খুশি